أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون. وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم. وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون. صدق الله العظيم. সূরা যকরুফ আয়াত ৮৩ থেকে ৮৫। অতএব উহাদিগকে যে দিবসের কথা বলা হইয়াছে তাহার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত তুমি উহাদিগকে বাগ বেতণ্ডা এবং ক্রীড়া কৌতুক করিতে দাও। তিনি ইলাহ নবমণ্ডলে, তিনি ইলাহ ভূতলে, এবং তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। কত মহান তিনি, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর সার্বভৌম অধিপতি। কিয়ামতের জ্ঞান কেবল তাহারই আছে এবং তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ৮৩ নম্বর আয়াতে কি বলেছে বিশ্ববাসীকে? সূরা যুখরুফের ৮৩ নম্বর আয়াতে রব্বে কারীম বিশ্ববাসীকে মেসেজ দিয়েছে এই পৃথিবীর মানুষকে হেদায়েতের জন্যে, পৃথিবীর মানুষ যাতে করে দুনিয়ার জীবন শেষ করার পরে যাতে করে আল্লাহ পাকের সেই জান্নাতে চিরস্থায়ী সেখানে থাকতে পারে, সেই জন্য অসংখ্য নবী এবং রাসূলকে এই দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করেছে। যুগে যুগে ধাপে ধাপে পর্যায়ক্রমে অসংখ্য নবী এবং রাসূলকে প্রেরণ করেছে। এবং সেখানে অনেক মানুষ যখন নবী এবং রাসূলরা আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে, আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত যখন দিয়েছে, অনেকে এই দাওয়াতকে গ্রহণ করেছে এবং অনেকেই এই দাওয়াতকে তারা গ্রহণ করেনি। বারবার দাওয়াত নিয়ে যাওয়ার পরেও বারবার আল্লাহ পাকের আযাব এবং গজবের কথাগুলি মানুষের সামনে উপস্থাপন করার পরেও কিছু মানুষ তারা সারা জীবনই সেই দাওয়াত গ্রহণ না করে তারা পথ হারা হয়েছিল। আল্লাহ পাক এক পর্যায়ে এই মানুষগুলি সম্পর্কে বলেছে, ফাযারহুম ইয়াখুদু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন। ঠিক আছে, তুমি তাদেরকে আর দাওয়াত দেওয়ার প্রয়োজন নেই। অনেক দাওয়াত তাদেরকে তুমি দিয়েছ, তাদেরকে আমার আহ্বান বারবার তাদেরকে তুমি করেছ। এই মানুষগুলি ঠিক আছে, তারা খেলায় মগ্ন থাকুক, দুনিয়ার যেই সমস্ত পাপাচারগুলি আছে এই পাপাচারে মগ্ন থাকুক, আল্লাহ পাকের যেই হুকুম আহকামগুলি করেছে সেই হুকুমের বিরুদ্ধে চারণ তারা করতে থাকুক এবং দুনিয়ার সকল প্রকার অপকর্ম তারা করতে থাকুক, হাত্তা ইউলাকু, ওই দিন পর্যন্ত, ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন, যেই ব্যাপারে আল্লাহ পাক বলেছে যে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, সেই কঠিন শাস্তির সেই দিন পর্যন্ত এই মানুষগুলি তারা যা করছে তারা করতে থাকুক। করতে করতে এক পর্যায়ে যখন তারা সেই আযাবের সম্মুখীন হবে তখন তারা বুঝতে পারবে নবী এবং রাসূলরা মানুষের মাঝে যে দ্বীনের দাওয়াত দিয়েছিল,
ইসলামের দাওয়াত দিয়েছিল সেটা সঠিক ছিল নাকি সেটা ব্যাঠিক ছিল, যখন তারা পানিশমেন্ট তথা আযাবের সম্মুখীন হবে, আযাব যখন তারা গ্রহণ করতে বাধ্য হবে, এই মানুষগুলি তখন অনুধাবন করতে পারবে যে আমরা কেন তখন সেই রাসূল এবং নবীদের কথা আমরা শুনিনি। এই আয়াতে কারীমার পরেই আল্লাহ পাক আরেকটি কথা বলেছে, ওহুয়াল্লাযী ফিস সামা'i ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ ওয়া হুয়াল হাকীমুল খাবীর। এই আয়াতে কারীমাতে রব্বুল আলামিন বলেছে যে আসমান এবং জমিন, গোটা আসমান মালিক হচ্ছে আল্লাহ, এই গোটা জমিনের মালিকও আল্লাহ। এমনটা নয় যে আসমানের মালিক হচ্ছে একজন এবং জমিনের মালিক হচ্ছে আরেকজন, ব্যাপারটা এমন নয়। গোটা আসমান এবং জমিনের মালিক হচ্ছে আল্লাহ। হুয়াল্লাযী ফিস সামা'i ইলাহু ওয়া ফিল আরদি ইলাহু ওয়াল হাকীমুল খাবীর, এবং তিনি অনেক বড় একজন প্রজ্ঞাবান, যিনি পৃথিবীর মানুষের মাঝে যা কিছু করে, মানুষের মাঝে যা কিছু সংগঠিত হয়ে থাকে, সব কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছু দেখেন, বোঝেন এবং তিনি শ্রবণ করে থাকেন। ওয়াতাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইলাইহি তুরজাউন। এই আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই গোটা আসমান এবং জমিনের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, এবং আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে এরও মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এবং আসমান এবং জমিনের মাঝে যা কিছু সংগঠিত হয়ে থাকে, গোপনে করুক অথবা প্রকাশ্যে করুক, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছু দেখেন এবং বুঝেন এবং তিনি অনুধাবন করতে পারেন। ওয়ামা বাইনাহুমা ওয়া ইনদাহু ইলমুস সাআহ, এবং কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত কখন, দুনিয়ার পরে কখন কিয়ামত চলে আসবে, এই ব্যাপারেও এর একমাত্র জ্ঞানের অধিকারী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং সর্বশেষ দুনিয়ার জীবন কন্টিনিউ করা যখন কমপ্লিট হয়ে যাবে, দুনিয়ার জীবনের শেষে আমাদের সমস্ত মানুষকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। দুনিয়াতে আমাদের ভাই আছে, বোন আছে, বাবা আছে, মা আছে, অনেক পরিবার আছে, কিন্তু আমরা যখন দুনিয়ার জীবনকে শেষ করে আখিরাতের জীবনে চলে যাব তথা কবর জীবনে চলে যাব, সেখানে আমাদের কাছে কেউ থাকবে না, আমাদের বাবা থাকবে না, মা থাকবে না, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ তখন থাকবে না। তখন সেই কবরের মাঝে আমাদের শুধুমাত্র একমাত্র গার্ডিয়ান হবে রব সুবহানাহু ওয়া তাআলা। মানুষ যখন কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যাবে, বিপদে পড়ে যখন সন্তান বাবার কাছে চলে যাবে, বাবা যখন সন্তানের কাছে চলে যাবে, মা যখন মেয়ের কাছে চলে যাবে, মেয়ে যখন মায়ের কাছে চলে যাবে, তখন কেউ কাউকে চিনবে না। মা ছেলের কাছে যখন যাবে, ছেলে বলবে যে আমার পৃথিবীতে কোনো মাই ছিল না। সন্তান যখন বাবার কাছে যাবে, বাবা বলবে পৃথিবীতে আমি কোনো বিবাহই করিনি। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আখি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। সেই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি ইয়া নফসি বলে ডেকে থাকবে, সেখানে কেউ কাউকে চিনবে না। সেই কঠিন বিপদের মুহূর্তে শুধুমাত্র আমাদের একমাত্র জান্নাতের সুপারিশ করতে পারবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে মাফ করে থাকে তাহলেই আমরা নাজাতের ফয়সালা আমাদের জন্য হতে পারে। আর আল্লাহ পাক আমাদেরকে যদি মাফ না করে তাহলে আমাদের জন্য রয়েছে ভয়াবহ পানিশমেন্টের ব্যবস্থা। এজন্য আয়াতে কারীমাতে এখানে আল্লাহ পাক আমাদেরকে মেসেজ দিয়েছে যে দুনিয়ার জীবনে আমরা যখন অতিবাহিত করব, তখন দুনিয়ার জীবনটা অবশ্যই যাতে করে আল্লাহ পাক আমাদেরকে যে হুকুম আহকামগুলি নির্ধারণ করেছে, সেই নির্ধারিত হুকুম আহকামগুলি মেনে আমরা চলতে পারি। রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতে কারীমার সাপোর্টে অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই দুনিয়া এবং জমিনের মূল মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যখন যা মনে চায় তখন তিনি তাই করতে পারে, সেই ক্ষমতার কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। এবং তিনি বলেছেন যখন আল্লাহ পাক যার মনে চায়, যাকে মনে চায় ক্ষমতায় তিনি বসাতে পারেন, এবং যখন মনে চায় ক্ষমতা থেকে তখন তাকে সেখানে ক্ষমতা থেকে নামাতে পারেন। এই কথাটির সুস্পষ্ট মেসেজ সূরা যুখরুফের আয়াত ৮৩ থেকে ৮৫ আল্লাহ পাক দিয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই মেসেজ অনুযায়ী আমরা আমাদের জীবনকে অতিবাহিত করব। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।